বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি কোরিয়ান নুডল। এই যে কোরিয়ান নুডল, হট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্লেভারের কোরিয়ান নুডল। তো আমি কি করছি, এই জিনিস দুটো নিচ্ছি, দুটো প্যাকেট আমি নিচ্ছি। কিভাবে এবার বানাবো সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি প্রথমে একটা পটের মধ্যে 800 ml ওয়াটার নিয়েছি, যেটাকে আমি এবার গরম করছি। এই যে প্যাকেটটা, এইটার ভেতর কাটলে পারে দুটো জিনিস আপনি পাবেন। প্রথমত এই নুডলটা পাবেন, তাছাড়া এই যে মশলা আছে, আর একটা মশলা তেল আছে। একটা মশলা, কালোটা মশলা, আর এই সাদাটা হচ্ছে মশলা বা চিলি অয়েল, যেটাকে বলতে পারা যেতে পারে, বা সিজনিং অয়েল। এই জিনিস দুটো এই কোরিয়ান ম্যাগির মধ্যে পাওয়া যায়। এই দুটো যখনই আমরা এই ম্যাগির মধ্যে অ্যাড করব, ম্যাগি বলতে পারেন বা নুডল বলতে পারেন, এটা অটোমেটিক্যালি এই নুডলটার টেস্টটাকে অনেক বেশি ইনক্রিজ করে দেয়। এই জলটা আমি নিয়েছিলাম, এটা এবার অ্যাবাউট টু বয়েল। তো তার মধ্যে আমি এই ম্যাগিটা বা এই নুডলটা এইবার দিয়ে দিচ্ছি। এই দেখো, নুডলটা আমি দিয়ে দিয়েছি এক প্যাকেট। আরও এক প্যাকেট যেটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো, নুডলটা হচ্ছে জলের মধ্যে, আমি অলরেডি স্পুন দিয়ে ঘেঁটে দিচ্ছি। এরপর আমরা প্যাকেটের মধ্যে দেওয়া সিজনিং অয়েল আর মশলাটা অ্যাড করব। তেলটা আমি এর মধ্যে অ্যাড করছি। কালারটা কি সুন্দর হয়ে গেছে ওই চিলি অয়েল বা সিজনিং অয়েলটা দেওয়ার পর। আমি এবার এই যে মশলাটা যার সাথে ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। এইটা 2 প্যাকেট মশলা, 2 প্যাকেট সিজনিং অয়েল, যেটা এই দুটো প্যাকেট নুডলের মধ্যে ছিল, সেটা অ্যাড করার পর এই জায়গায় দাঁড়িয়েছি। এরপর আমি আমার নিজের ইচ্ছাতে বা আমার নিজের অ্যাডিশনে আমি এইটা মানে হচ্ছে একটা ডিম জাস্ট ফাটিয়ে এর মধ্যে দিয়ে নেড়ে নেব। ডিমটা দিয়ে দিয়েছি। এইবার ডিমটাকে এর মধ্যে এইভাবে গোল, গ্যাসটাকে একটু জোর করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমের এগুলো উঠে এসছে। আমাদের কোরিয়ান ম্যাগি এবার রেডি। এই যে কোরিয়ান ম্যাগি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে খাচ্ছি।